বাইক প্রেমীদের জন্য আবারও দারুণ কিছু নিয়ে এসেছে হোন্ডা। নতুন এক্সব্লেড এখন আরও স্টাইলিশ, আরও স্মার্ট। যখন স্টাইল আর পারফরমেন্স একই সাথে খোঁজা হয় তখন অনেকেরই চোখ পড়ে হোন্ডা এক্সব্লেডের দিকে। নতুন কালার আর উন্নত ফুয়েল ইঞ্জেকশন এফআই প্রযুক্তি নিয়ে বাজারে কিন্তু আবারও 2025 এক্সব্লেড অ্যাভেলেবেল হয়েছে। এই ভিডিওতে আমি সরাসরি শোরুম থেকে তুলে ধরবো এই বাইকটির সব আপডেট, স্পেসিফিকেশন এবং জানাবো কাদের জন্য এই বাইকটা হতে পারে সেরা সিদ্ধান্ত। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সবার আগে আসা যাক বাইকটার লুক আর ডিজাইনে। হোন্ডা এক্সব্লেড 2025 সালে এসেছে আরও স্টাইলিশ ও অ্যাগ্রেসিভ লুক নিয়ে। শার্প হেডলাইট, ম্যাচো ফুয়েল ট্যাঙ্ক ডিজাইন আর এক্সটেনশনগুলো বাইকটার আরও স্পোর্টি ফিল দেয়। এই মডেলে হোন্ডা নতুন কিছু কালার ভেরিয়েন্ট এনেছে যা বাইকটার লুকটাই কিন্তু আরও আকর্ষণীয় করে তোলে। 2025 সালের হোন্ডা এক্সব্লেডে এখন বাজারে এসেছে একেবারে নতুন 4টি কালার ভেরিয়েন্টে। তো এই কালারগুলোর সাথে যদি আপনাদের পরিচয় করে দিতে চাই, রেডিয়েন্ট রেড ম্যাটালিক, ম্যাট এক্সিস গ্রে ম্যাটালিক, পাল ইগনিসিয়াস ব্ল্যাক, পাল ডিপ ব্রাউন গ্রে। এই কালারগুলোর মধ্যে ব্যক্তিগতভাবে আমার ভাই সবচেয়ে ভালো লাগে যে মেড অ্যাক্সিস গ্রে মেটালিক এই কালারটা। ভাই এই কালারটা কিন্তু এর আগেও আমরা ইয়ামাহা কোম্পানির এফজেডএস ভার্সন 3 সিরিজে দেখতে পেতাম, যা কিন্তু এফজেডএস ভার্সন 3 ডেলাক্স নামে পরিচিত ছিল। এক্স ব্লেডের ম্যাড এক্সিস গ্রে মেটালিক কালার ভেরিয়েন্টটা নিঃসন্দেহে একেবারে ক্লাসি ও আধুনিক লুকের প্রতিনিধি। এই কালারটা একদিকে যেমন ডার্ক মেজাজি, অন্যদিকে তেমনই স্মার্টনেস ও প্রিমিয়াম লুক দেয়। বাইকটার ধারালো ডিজাইন আর স্ট্রিট ফাইটার স্টাইলের সঙ্গে এই ম্যাট ফিনিশ দারুণভাবে ম্যাচ করে। স্টাইল স্টেটমেন্ট আর প্রিমিয়াম লুক সব একসাথে পেতে চাইলে ম্যাট এক্সিস গ্রে মেটালিক ভাই একদমই পারফেক্ট একটা চয়েস হতে পারে। ভিডিওর এই পর্যায়ে বাইকটার একদমই বেসিক কিছু তথ্য দিয়ে দেই। বাইকটাতে কিন্তু ইঞ্জিন হিসেবে আমরা দেখতে পাচ্ছি 162.71 সিসির 4 স্ট্রোক BS6 এফআই টেকনোলজির একটা ইঞ্জিন। বা এফআই প্রযুক্তি নতুনভাবে সংযোজন হওয়ায় অবশ্যই বাইকটা কিন্তু মাইলেজের ক্ষেত্রে বেটার পারফর্ম করবে। পাওয়ার ও পারফরমেন্সের জায়গাটা থেকে বাইকটা 13.67 বিএস পাওয়ার এবং 8000 আরপিএম, টর্ক কিন্তু 14.7 নিউটন মিটার, যা কিন্তু সর্বোচ্চ 5000 আরপিএমে হিট করতে পারে। বাইকটার ব্রেকিং সিস্টেম হিসেবে কিন্তু আমরা সিঙ্গেল চ্যানেল এবিএস দেখতে পাচ্ছি। ভাই ভিডিওর কোনো এক পর্যায়ে অবশ্যই বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং ওজন কিন্তু 143 কেজি, যা কমও না আবার বেশিও না। সাসপেনশন হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনে টেলিস্কোপিক এবং পেছনে মনোশক। তো এই ছিল মোটামুটি বাইকটার একদমই বেসিক কিছু তথ্য। ভাই ভিডিওর এই পর্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, অনেকেই কিন্তু এই বিষয়গুলোকে খুব ভালোভাবে প্রাধান্য দেন। কারণ আমরা যে আমাদের শখের বাইকটা নিয়ে শুধু শখের বসে টুকটাক রাইড করি এমন কিন্তু নয়। অনেকেই কিন্তু এমন আছে যে তাদের শখের বাইকটা নিয়ে প্রতিদিনই দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। আর সেই জায়গাটা থেকে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ওই যে সিটিং পজিশন, আরামদায়ক, কমফোর্টের ব্যাপারটা। এই বাইকটা ডিজাইনই করা হয়েছে এমনভাবে যাতে রাইডার ও পিলিয়ন উভয়ের জন্যই আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত হয়। বাইকটির সিট দীর্ঘ ও প্রশস্ত, যার কারণে লং রাইড বা ডেইলি কমিউট উভয় ক্ষেত্রে ব্যাক পেইন বা ক্লান্তির সম্ভাবনা একেবারেই কম। হ্যান্ডেলবারটি একটু উঁচু এবং রাইডারের দিক থেকে হালকা বাঁকানো, ফলে শরীরের ভঙ্গিমা স্বাভাবিক থাকে এবং একজন রাইডারের জন্য বেশ সহজ হয়ে যায়। বাইকটির সিট হাইট 800 মিলিমিটার, যা বেশিরভাগ রাইডারদের জন্যই মানানসই। এমনকি মাঝারি উচ্চতার বাইকাররাও সহজেই পা মাটিতে রাখতে পারে। বাইকটার পিলিয়ন সিট একজন পিলিয়নের জন্য সবসময় স্বস্তিকর নাও হতে পারে, যদিও খুব একটা খারাপ অবস্থানে আছে এমন বলার সুযোগ নেই। তারপরেও যদি যাত্রাটা দীর্ঘ হয় সেক্ষেত্রে কিন্তু কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, কারণ কুশনিং তুলনামূলকভাবে কম। সব মিলিয়ে হোন্ডা এক্সব্লেড হলো এমন একটা বাইক যেটা দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে মাঝারি দূরত্বের ট্যুর সব ক্ষেত্রেই আরাম দেয়। যারা কমফোর্ট আর স্পোর্টি লুক একই সাথে চান তাদের জন্য কিন্তু ভাই এই বাইকটা ভালো একটা অপশন হতে পারে। ভিডিওর এই পর্যায়ে বাইকটার পাওয়ার এবং টর্কের বিষয়ে যদি কিছু বলতে চাই, ভাই বাইকটা কিন্তু টর্ক 14.7 নিউটন মিটার, যা কিন্তু যথেষ্ট ভালো অবস্থানে আছেই বলা যায়। আর একটি বাইকের টর্ক ইনিশিয়ালের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, বিশেষ করে যখন আমরা ওই যে জনবহুল রাস্তাগুলোতে বাইক রাইড করছি কিংবা যেখানে ওভারটেকিংয়ের প্রয়োজন একটু বেশি পড়ছে। আর সেই জায়গাতে কিন্তু এই যে টর্কের জায়গাটা যখন বাইকটার ভালো থাকে আমাদের কিন্তু ওভারটেকিংয়ের সময় অস্বস্তিতে পড়তে হয়। এক্সব্লেড 2025 এই মডেলটাতে কিন্তু মিটারে কিছু আপডেট দেখা গেছে যা নতুন সংযোজনই বলা যায়। আর এই সংযোজনগুলো কিন্তু আগের ভার্সনের চেয়ে এই বাইকটাকে অনেকটাই এগিয়ে রেখেছে। আগের ভার্সনগুলোতেও কিন্তু আমরা ফুল ডিজিটাল মিটার দেখতে পেতাম, তবে কিন্তু আগের চেয়ে বর্তমানে আরও বেশি রিফ্রেশ লুক দেওয়া হয়েছে। গিয়ার পজিশন ইন্ডিকেটর, যা কিন্তু আগের মডেলে ছিল না, এখন কিন্তু এটা নতুনভাবে সংযুক্ত হয়েছে। আর এটা অবশ্যই ইতিবাচক একটা আপডেট। ফুয়েল এফিসিয়েন্সি ইন্ডিকেটর, রাইডিং স্টাইল বুঝে মাইলেজ ট্র্যাক করার সুবিধা। সার্ভিস রিমাইন্ডার, নির্দিষ্ট সময় পরপর কিন্তু ওই যে সার্ভিসিং কখন দরকার তা কিন্তু আপনার মিটারেই কিন্তু শো করবে। এটাও একটা ভালো গুরুত্বপূর্ণ দিকই বলা যায়। ঘড়ি ও ট্রিপ মিটার তো আগে থেকেই ছিল। ভাই এই বাইকটাতে কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি বা এক্স কানেক্ট প্রযুক্তি যুক্ত হয়নি, যা অনেক বাইকার কিন্তু আশা করেছিলেন। বিশেষ করে যখন এই সেগমেন্টের বেশ কিছু বাইকে এসব ফিচার আসছে, তখন এক্স ব্লেডের মতো প্রিমিয়াম লুকের বাইকে এটা না থাকা কিন্তু একটু হতাশাজনক। এক্স কানেক্ট বা ব্লুটুথ কানেক্টিভিটি এই বিষয়ে কিন্তু অনেকেই অবগত, তবে অনেকেই আছে না যারা এই বিষয়ে আসলে পুরোপুরি স্পষ্ট নন। তাদের সুবিধার্থে সংক্ষেপে একটু বলে দিই, ভাই এটা হচ্ছে এমন একটা প্রযুক্তি যার মাধ্যমে কিন্তু আপনি আপনার মুঠোফোন আপনার বাইকের মিটারের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে নিতে পারবেন। আর এ থেকে হচ্ছে কি আপনার ফোনে প্রাপ্ত নোটিফিকেশন এবং প্রয়োজনীয় সকল তথ্য কিন্তু আপনি আপনার মিটারেই পেয়ে যাচ্ছেন।
এই সুবিধাটা বা এই ফিচারটা কিন্তু আমরা এই বাইকটাতে মিস করি। এখন যে বিষয়টি নিয়ে বলতে চাই, একটি বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বলা যায়, কারণ যখন আমরা একটা বাইক কিনতে যাই এই বিষয়টা কিন্তু অনেকেরই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। অনেকেরই এখন চিন্তাধারা থাকে এমন যে আমার বাইকটা মাইলেজের ক্ষেত্রে ভালো হবে কিনা, বেটার পারফর্ম করবে কিনা। ভাই সেই জায়গাটা থেকে হোন্ডা এক্সব্লেড এই বাইকটা সত্যি ভালো একটা অবস্থানে আছে, কারণ হোন্ডার যে নতুন পিজিএম এফআই ফুয়েল ইঞ্জেকশন প্রযুক্তি, এর কারণে কিন্তু ইঞ্জিন পারফরমেন্স যেমন স্মুথ হয়েছে তেমনি কিন্তু জ্বালানি দক্ষতাও বেড়েছে। একটি বাইকের মাইলেজ নিয়ে বলতে গেলে ভাই মাইলেজ কিন্তু বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে, বিশেষ করে একজন বাইকারের রাইডিং স্কিল, ওই রাস্তাঘাট আর বাইকের যে কন্ডিশন সব কিছুর উপর নির্ভর করে কিন্তু মাইলেজ কিছুটা ওঠানামা করতে পারে। তবে একটা অ্যাভারেজে যদি আসার চেষ্টা করি বাইকটা মাইলেজের ক্ষেত্রে কেমন পারফর্ম করে, তাহলে বলাই যায় যে হ্যাঁ 45-47 এমন মাইলেজ কিন্তু এই বাইকটা থেকে পাওয়া সম্ভব। আর যদি বাইকের কন্ডিশন ভালো হয়, প্রপারভাবে মেনটেন করা যায়, তাহলে এই বাইকটা থেকে কিন্তু ভাই অনেক সময় 50ও পাওয়া সম্ভব। এবার আসি বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে। একটি বাইক যে শুধু পাওয়ারফুল হলেই হবে বিষয়টা কিন্তু এমন নয়, সেই বাইকটাতে কিন্তু ওই যে পাওয়ারের তুলনায় নিয়ন্ত্রণ সক্ষমতাটাও থাকা লাগবে, তাহলেই সেই বাইকটাকে আমরা একটা পারফেক্ট বাইক বলতে পারি। এক্সব্লেড এই বাইকটা কিন্তু বরাবরই ব্রেকিং সিস্টেমের দিক থেকে দুর্দান্ত পারফর্ম করে। এর আগের যে ভার্সনটা ছিল ওটাতেও কিন্তু আমরা অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম দেখতে পেতাম, আর এই বাইকটাতেও কিন্তু আমরা সামনের চাকাতে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম অর্থাৎ এবিএস দেখা পাচ্ছি, এবং পেছনের চাকাতে কিন্তু ডিস্ক ব্রেকের দেখা পাচ্ছি, যারা সামনের ডিস্কের সাইজ হচ্ছে 276 এবং পেছনেরটাতে কিন্তু আমরা 220 এর ডিস্ক দেখতে পাচ্ছি। আর ভাই এই ধরনের বাইক কিন্তু ব্রেকিংয়ের ক্ষেত্রে বরাবরই দুর্দান্ত পারফর্ম করে। এবার আসি বাইকটা কিছু নেগেটিভ সাইড নিয়ে। ভাই অনেকেই হয়তো ভাবছেন যে এতক্ষণ তো শুধু বাইকটার পজিটিভ সাইডগুলো নিয়ে আলোচনা করছি, তাহলে কি বাইকটার নেগেটিভ সাইড একেবারেই নেই? আসলে এমনটা কোনো বাইকের ক্ষেত্রেই বলা যায় না, কারণ কোনো বাইকই একদম স্বয়ংসম্পূর্ণ বা পারফেক্ট না। প্রত্যেকটা বাইকেরই কিছু কমতি অবশ্যই থাকে। এই বাইকটার ক্ষেত্রেও অবশ্যই কিছু নেতিবাচক দিকও আছে। যখন ইঞ্জিন কিল সুইচ আমরা দেখতে পেতাম না, এটা তো ভাই অবশ্যই আক্ষেপের বা হতাশার, কারণ এখন অনেক 100-125 সিসি বাইকেও কিন্তু আমরা কিল সুইচের দেখা পাই। আর যখন 160 সিসি একটা বাইকে বাইক অফ করার সময় আমরা চাবি দিয়ে অফ করছি, তখন বিষয়টা হয় সত্যি হতাশা। তবে বর্তমান ভার্সনগুলোতে কিন্তু ইঞ্জিন কিল সুইচ অ্যাড করা হয়েছে, আর এটা অবশ্যই একটা ইতিবাচক দিক। বাইকটার সামনের চাকা ও শকআপ আগেও একটু চিকন ছিল, এবার কিছুটা আপডেট এসেছে ঠিকই, কিন্তু এখনও অনেকেই আশা করে যে একটু ভারী বা স্টাইলিশ সেট আপ। এছাড়া মিটারে কিন্তু এখন আমরা ব্লুটুথ কানেক্টিভিটি দেখা পাচ্ছি না, যা কিন্তু এই সেগমেন্টের অনেক বাইকগুলোতে এই মুহূর্তে অ্যাভেলেবেল। সব মিলিয়ে কিছু আপডেট আসলেও এখনও পুরোপুরি পারফেক্ট বলা যায় না, কারণ এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে হয়তো আর একটু কাজ করলে যা কিন্তু ওই যে যারা বাইক প্রেমী আছি বা আমরা বাইক রাইড করতে পছন্দ করি তাদের কাছে বাইকটা বেশি গ্রহণযোগ্যতা পেত। তো এই ছিল আজকের মতো হোন্ডা এক্সব্লেড নিয়ে। ভাই হোন্ডা এক্সব্লেড বাইকটা তাদের জন্য যারা স্টাইলিশ লুক, নির্ভরযোগ্য ইঞ্জিন এবং ডেইলি রাইডেও ভালো পারফরমেন্স চান, বিশেষ করে যারা অফিসে, কলেজে, শহরের ভিতরে নিয়মিত রাইড করেন, তাদের জন্য এটা হতে পারে দারুণ একটা অপশন। তবে ট্যুরিং বা অ্যাডভান্স ফিচার খুঁজে থাকলে বাইকটাতে কিছু কমতি মনে হতে পারে, কারণ বাইকটা প্রযুক্তিগত দিক থেকে এখনও বলা যায় যে বেশ কিছু দিক থেকে পিছিয়ে আছে। পরিশেষে বাইকটা নিয়ে কিছু কথা। ভাই হোন্ডা এক্সব্লেড বাইকটাকে কেন জানি আমার সাইলেন্ট কিলার মনে হয়, কারণ বাংলাদেশে বেশ কিছু জনপ্রিয় বাইক কোম্পানির জনপ্রিয় মডেল আছে, যে বাইকগুলো নিয়ে কিন্তু সবসময় বাইকাররা কিন্তু একটু চর্চা করে, একটু সবসময় সমালোচনা হয়ে থাকে বাইকগুলো নিয়ে, কোনো না কোনোভাবে কিন্তু বাইকগুলো আলোচনায় থাকে। তবে হোন্ডা এক্সব্লেড এই বাইকটা কিন্তু অনেকটাই আলোচনার বাইরে থাকে, তবে সেলও কিন্তু কম হয় না। সে জায়গাটা থেকে বলাই যায় যে হোন্ডা এক্সব্লেড এই 2025 সালে এসেও এই সেগমেন্টের বাইকগুলোর সাথে কম্পেয়ার করলে এখনও খুবই ভালো অবস্থানে আছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আর নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।